গুড মর্নিং স্বপ্নসাথী 91-এর বন্ধুদের সাথে আরও একটি সুন্দর সকাল শুরু করছি তোমাদের সাথে। সুন্দর সকাল বলতে পারছি না, আজকে শিলিগুড়িতে 39 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে, যেটা আমার পক্ষে বরদাস্ত করা সম্ভবই হচ্ছে না। আমার পক্ষে কেন, কারোর পক্ষেই বরদাস্ত করা সম্ভব হবে না। তবু আমার গরমটা একটু বেশি, যার জন্য খুব অস্বস্তি বোধ করছি। সেই জন্যই তোমাদের সাথে ব্লগিংটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল। মন খারাপ করে বসেছিলাম, তারপরে তো ভাবলাম না, মন খারাপ করে বসে থাকলে তো হবে না, তোমাদের সাথে তো আমার ডেইলি লাইফস্টাইল অবশ্যই শেয়ার করতে হবে, কারণ তো তোমরা আমার পরিবারের একটা নতুন পার্ট। চলো তাহলে সারাদিন কি করছি টুকটুক করে দেখানোর চেষ্টা করছি। নতুন কাজে কিন্তু ব্যস্ত হয়ে গেছে। এখানে সোনাই দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখছে, বাবা বসে আছে, আর কিচেনের দায়িত্ব মার। এখানে হচ্ছে মা সকালের ব্রেকফাস্ট তৈরি করতে লেগে গেছে। এখানে হচ্ছে আলু ভাজা আরও হবে, তবে আজকে গরম তো একটু হালকা পাতলা করারই চেষ্টা করব। চলো আমার ব্যালকনির বন্ধুদের সাথে তোমাদের একটু দেখা করিয়ে নিয়ে আসি। এরা হচ্ছে আমার অবসর সময়ের বন্ধু। সবুজ চোখে দেখলে যতটা না ভালো লাগে, মন কিন্তু তার থেকে আরও বেশি ভালো লাগে, তাই না বলো? রোদের তপ্ত গরমে রাস্তাঘাট সব ফাঁকা। কি করছো তোমরা সবাই? এখন বিকেল 5টা। এটা হচ্ছে আমাদের ছাদ। আজকে দুপুরবেলা এতটা গরম ছিল, তাই ছাদে এসে কাপড় তুলতে পারিনি। এখন দেখো কাপড় তুলতে এসেছি। তোমাদের সাথে কিন্তু কোনোদিন আমি আমার ছাদটাও শেয়ার করিনি, তো ভাবলাম চলো পুরোপুরি না হলেও এক ঝলক তো তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে। আর এই দেখো চলে গেল, উড়ে গেল, দেখাতে পারলাম না। এই এনারা ওই দেখো কি বলছে বন্ধুরা বলো তো, কা কা করে বলছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার মনের আশা পূর্ণ হবে, খুব তাড়াতাড়ি আরো অনেক বন্ধু তোমার পরিবারে যোগ হবে, তাই তো? আরো অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। দেখো আমার ছোট্ট পুচকু বাবা না খুব কাশি হয়েছে, হ্যাঁ, মানে গরম ঠান্ডা লেগে লেগে যা হয়, তো ও চলে এলো ছাদে একটু ঘুরো। শোনাই শোনাই, ওখানে কিন্তু ম্যাক্সের পটি আছে, দেখো। হ্যাঁ, তো চলো কাপড় টাপড় তুলে ঘরে যাই, পরে দেখছি কি শেয়ার করা যায়, ঠিক আছে? দেখো এখন এখানে চলছে, বলেছিলামই তো মার হাতেই সব কিচেনের দায়িত্ব। এখন চলছে দেখো ফুলকো ফুলকো লুচি ভাজা। তো একটা গান আছে না, লুচি লুচি ফুলকো লুচি, কে কে খাবে সবাই চলে আসতে পারো, কিন্তু সবার একটা একটা হয়ে যাবে। সাথে রয়েছে সামাই, আর রয়েছে ছোলার ডাল। জানি না এই গরমে খেলে কি হবে না হবে, তবে লোভ সামলাতে পারলাম না। আর এখানে চলছে পড়াশোনা। আমার বাবা টিচার, তাই জন্য যে কোনো স্টুডেন্ট দেখলেই পড়াতে বসে যায়। কিন্তু আরেকজনকে দেখো স্টুডেন্টের অবস্থা, দেখো। কি অবস্থা দেখো চলছে। বলো দাদু নাতি দেখো খেলাতে মেতে গেছে।
এই খেলাটার নাম আমরা ছোটবেলায় জানতাম রসকস, ঠিক আছে, সেটাই এখনো চলছে জেনারেশন পর জেনারেশন। সোনাই, দাদু তোমার কাছে এসেছে, কেমন লাগছে তোমার? দেখো সাজিয়ে গুছিয়ে বরকে খেতে দিলাম এই গরমের মধ্যে। দেখি কেমন লাগে ওর মুখটার অভিব্যক্তি। কেমন লাগছে এই খাবারটা পেয়ে? ফার্স্ট ক্লাস লাগছে। তুই কি খেতে চাস এখন? বাবার থেকে খেতে চাও? তা বাবা খাক বাবার মতন। ওর যাই খাক না কেন, ওর বাবার মানে খাবার থেকে একটু না খেলে ওর পেটের কোনা ভরবে না। চলে এলাম আমার বন্ধুদেরকে গুড নাইট বলতে। সোনাই টিভি দেখছে ওখানে, ওকে ডেকে আনবো, 10টা বেজে গেছে, শুয়ে পড়বো। কালকে একটা বিশেষ প্ল্যান আছে যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর গরমে প্রত্যেকের মানে সবার কীরকম অবস্থা আমাকে অবশ্যই জানিও, কে কীরকমভাবে প্রিকশন নিচ্ছ, সবার শরীর ভালো আছে কি না জানিও। আর গরমে ভালো রাখতে মানে শরীর ভালো রাখতে তোমাদেরকে তো আমি বারবার বলেছিলাম যে স্যালাইন ওয়াটার কিন্তু অবশ্যই বাড়ির বাচ্চাদের এবং বয়স্কদের করে দিও, এবং নিজেরাও খেয়েও। নিজেদের যত্ন রাখলেই তো আমরা মানে বাচ্চা বলো বাড়ির বয়স্কদের বলো যত্ন রাখতে পারবো। সবাই খুব ভালো থেকো। যতটা পেরেছি আজকে শেয়ার করার চেষ্টা করেছি। তো গুড নাইট। আগামীকাল আরও একটি সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।